হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউএইতে থাকি। অনেকদিন যাবৎ আপনাদের জন্য আসলে ভিডিও বানানো হয় না। অনেকদিন যাবৎ বললে ভুল হবে। প্রায় ১-১.৫ বছর হয়ে গেছে আমি ভিডিও বানাইনি। আসলে আমি হঠাৎ করে জবে জয়েন করার পর থেকে অনেকটা ব্যস্ত হয়ে পড়ি। যার কারণে আমার পক্ষে আসলে এইদিকে সময় দেওয়া সম্ভব হয়নি। কিন্তু এখন অনেক ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আপনাদের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার। আসলে এখন যেটা শোনা যাচ্ছে আজকাল অনেক কোয়েশ্চেন পাচ্ছি, অনেক কোয়েশ্চেন আসছে বিভিন্ন গ্রুপের মাধ্যমে দেখতে পাচ্ছি হাই প্রফেশনাল ভিসা নিয়ে। আসলে সবাই জানতে চাচ্ছে যে এখন ইউএইতে আসলে হাই প্রফেশনাল ভিসা হচ্ছে কিনা? এই একটা কোয়েশ্চেন হচ্ছে সবথেকে বড় ফার্স্ট কোয়েশ্চেন। সেখানে আমি বলব অ্যাকচুয়ালি ইউএইতে নরমাল লেবার ভিসা তো এখন অফ। কবে খুলবে সেটা তো আমরা জানি না। তবে হাই প্রফেশনাল ভিসা ইউএইতে একেবারেই বন্ধ না, আবার একেবারেই খোলা না। তাহলে কোয়েশ্চেন হলো কি? কোয়েশ্চেন হচ্ছে এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে। কোম্পানি যদি সব ঠিকঠাক থাকে, ডকুমেন্টারি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে হাই প্রফেশনাল ভিসা কিছু ক্ষেত্রে হচ্ছে। আর যেহেতু হাই প্রফেশনাল ভিসা হচ্ছে, এখানে আরেকটা কোয়েশ্চেন থেকে যায়, সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। এটা অনেকেই আপনাকে বলবে না। অনেক ভিডিও দেখবেন ইউটিউবে হাই প্রফেশনাল ভিসা এবং নরমাল ভিসা সব কিছু নিয়ে আপলোড তারা দিচ্ছে, বাট কিছু কথা তারা বলছে না। সেই জিনিসটা আপনাদেরকে বুঝে শুনে এখানে আসতে হবে। যেহেতু আপনি নতুন আসবেন, আর যেহেতু আপনি ইউএইতে নতুন আসবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা বুঝে শুনে আসতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি যে কোনো কোম্পানির আন্ডারে তো এখানে হাই প্রফেশনাল ভিসা নিয়ে আসবেন। আর বেশিরভাগই আসলে হাই প্রফেশনাল ভিসা নিয়ে আসার পরে তারা তাদের মতো নিজেরা আলাদাভাবে জব খুঁজে নেয়। তবে বাংলাদেশ থেকে আসার আগে মনে করে যে আমি মনে হয় এখানে এসেই ভালো একটা চাকরি পেয়ে যাব। এটা তো বরাবরই একটা ভুল কথা। কারণ এখানে একটা চ্যালেঞ্জের ভিতর থেকে যেতে হয়। এবং শুধু এখানে নয়, এখন সব জায়গায়ই একটা চ্যালেঞ্জের ভিতর থেকে যেতে হয়। আপনি যদি ইউরোপেও যান, আপনার যদি ভালো রিলেটিভ বা ভালো কোনো লিঙ্ক না থাকে, তাহলে সেক্ষেত্রেও একটা চ্যালেঞ্জ আছে। আর আসলে জব এখন কেউ কারো জন্য সেইভাবে খুঁজে দেওয়া, সেই সময়টা আর সেই শ্রমটা এখন আর কেউ দিতে চায় না। কারণ সবারই নিজের, নিজের ব্যস্ততা থাকে। তাই চাকরি তো আপনাকেই খুঁজে নিতে হবে। তো যেখানে বলেছিলাম আমি, আপনি যদি হাই প্রফেশনাল ভিসায় আসেন বা আসতে চান, সেক্ষেত্রে আপনাকে যে লাইসেন্সের আন্ডারে কোম্পানির একটা লাইসেন্স থাকে, সেই লাইসেন্সের আন্ডারেই আপনাকে ভিসা বের করে দিবে। তবে আপনারা অবশ্যই এই জিনিসটা চেক করবেন যে লাইসেন্সের মেয়াদ কতদিন আছে। যেমন এখন হচ্ছে 2026, আপনি যদি মনে করেন 2026 এ আসেন, তাহলে অবশ্যই লাইসেন্সের মেয়াদ 2026 ফুল থাকতে হবে। এবং এটা অনেক সময় দেখা যায় যে লাইসেন্সের একদম শেষের দিকে আপনি ধরেন যে লাইসেন্সটা 2025-এ করা ছিল, এখন হচ্ছে 26-এর শেষের পথে। যেমন লাইসেন্সটা ডেট হতে আর 2-3 মাস আছে। তো লাইসেন্সটা কী করতে হয়? কোম্পানির ক্ষেত্রে প্রতি বছর রিনিউ নিতে হয়। তো আপনারা চেক করবেন যে এই লাইসেন্সটা নতুন কিনা, আবার এরা হচ্ছে পূর্বে রিনিউ করেছিল কিনা। মানে এর আগে এদের মেয়াদ যখন শেষ হয়ে গিয়েছিল, তখন তারা আবার পূর্বেও রিনিউ করেছিল কিনা, বা এই বছরই এই লাইসেন্সটা নতুন কিনা, আবার আপনি শেষের দিকে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে আপনি যখন ইউইতে ইন করবেন, ওই 3 মাস পরে ওনার যে কোম্পানির আন্ডারে আপনি এসেছেন, তার লাইসেন্স মেয়াদ শেষ। তখন কি হবে? তাকে তো রিনিউ করতে হবে। কিন্তু অনেক কোম্পানি এখানে যেটা করে, সেটা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশিরা এটা করে, সেটা হচ্ছে তারা আর রিনিউ করে না। ১ বছর পরে তারা রিনিউ করে না, কারণ তারা রিনিউতে যে খরচটা হবে সেটা আর তারা করে না। না করে তারা আবার নতুন লাইসেন্স করে নতুন আবার লোকদেরকে আনার ব্যবস্থা করে। কিন্তু প্রবলেমটা হবে কার জন্য? আপনার জন্য। আপনি যখন ওই লাইসেন্সের আন্ডারে আসবেন, সে যখন লাইসেন্স রিনিউ করবে না, তাতে আপনার ২ বছর দুবাইতে আপনি ইউএইতে টোটাল আপনি ২ বছর বৈধ থাকবেন। কিন্তু সমস্যা কী হবে? সমস্যা হবে এটা, তখন আপনি ধরেন যে কষ্ট-টষ্ট করে কোথাও একটা জবের জন্য অ্যাপ্লাই করছেন, বা কোথাও অ্যাপ্লাই করে অনেক কষ্টে জবের অফার পেয়েছেন, এবং সেখানে তারা আপনাকে জয়েনিং দিবে আপনার ভিসা আছে দেখে। আজকাল তো কোম্পানি অনেক ক্ষেত্রে ভিসা থাকলে জব হয়ে যায়। বাট যেহেতু আপনার ভিসা থাকবে, বিভিন্ন জায়গায় তারা আপনাকে জব দিবে। কিন্তু তারা বলবে যে এখন আপনি যে কারেন্ট কোম্পানিতে আছেন, যে কোম্পানির আন্ডারে আপনার ভিসা, সেখান থেকে আপনি এনওসি নিয়ে আসতে হবে, এবং আমাদের কাছ থেকে আপনার লেবার নিতে হবে। আগের লেবার আপনাকে ক্যান্সেল করতে হবে। আর ওইখানেই আপনি প্রবলেমের সম্মুখীন হবেন। সেটা হচ্ছে, যদি আপনার প্রেজেন্ট যে কোম্পানির আন্ডারে আপনি এসেছেন, তাদের যদি আ লাইসেন্সের আর মেয়াদ না থাকে, সেক্ষেত্রে আপনি আর ওখান থেকে আর লেবার ক্যান্সেল করে নতুন লেবার নিতে পারবেন না। এই একটা বড় প্রবলেম। তখন দেখা যাচ্ছে যে আপনি জব পেয়েও পেলেন না। তো তখন সবথেকে বেশি খারাপ লাগবে আপনার, যে এত কষ্ট করে টাকা-পয়সা খরচ করে আপনি এখানে আসছেন। দেন আপনাকে আবার এখানে থাকা, খাওয়া সব কিছুই তো নিজে বিয়ার করতে হবে।
2 মান্থ তো আপনাকে বিয়ার করতেই হবে। 2 মান্থস বিয়ার করার পরে দেখা যাচ্ছে, কারণ এখানে একটা জায়গায় আসলে কি হয় ভাই বোনেরা, আপনারা একটু ভালো করে বোঝান। এখানে যখন একটা জায়গায় আপনি আসবেন, তখন যতই আপনি স্মার্ট হন না কেন, এই জায়গাটা আপনার জন্য হবে নতুন। তো আপনাকে এই বিষয় বুঝতে হবে। আপনার 1 মাস তো এমনিতেই চলে যাবে হাল বা বুঝতে। এর পরের মাসে আপনি দেখা যাচ্ছে চাকরি-বাকরি ট্রাই করলেন বা ইন্টারভিউ দিলেন ২-১টা, কিন্তু ওইখানে আপনাকে একটা প্রবলেম ফেস করতে হবে যদি লাইসেন্সের মেয়াদটা শেষ হয়ে যায় কোম্পানির। তো আপনারা চেষ্টা করবেন যে আপনারা যে লাইসেন্সের আন্ডারে আসবেন একটু মজবুত থাকার চেষ্টা করবেন, যে সব কিছু কোয়েশ্চেন করবেন। যে এজেন্ট থেকে আপনি ভিসা নিবেন, লিগাল ডকুমেন্ট দেখতে চাবেন যে কোম্পানির আন্ডারে আপনি আমাকে ভিসা দিচ্ছেন, ওই কোম্পানির লাইসেন্সের ডকুমেন্ট আমাকে দেন। তবে দেখবেন যে তারা যদি ডকুমেন্ট দিতে একটু নড়বড় করে বা একটু এদিক সেদিক ঘুরে পেঁচিয়ে কথা বলে, তাহলে বুঝবেন যে কোনো প্রবলেম আছে। তো আমার শেষ কথা এইটাই, যে যদি ইউএইতে আসেন বা পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, এইসব বিষয়গুলো অবশ্যই দেখে শুনে বুঝে আপনারা দেশ থেকে বাইরের জন্য পাড়ি জমাবেন। তো আজকের জন্য এইটুকুই। এখন আপনারা শব্দ পাচ্ছেন বাইরে হয়তো নামাজের আওয়াজ হচ্ছে, রমজান মাস চলতেছে। যার কারণে এখন বাজে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন বাজে ১টা ২৪। আমাদের এখানে লাস্ট ১০ দিন, রমাদানের যে লাস্ট ১০ দিনের ফার্স্ট